সাউথ ফেসিং একটি ফ্ল্যাট। এটা হচ্ছে আমার লিভিং ডাইনিং এরিয়াটা। এখানে রয়েছে আমার কিচেন এবং ওই দিকটাতে রয়েছে আমার দুখানা রুম এবং তার সঙ্গে রয়েছে একটি ওয়াশরুম। আর এই দিকে রয়েছে আমার মাস্টার বেডরুমটা, আর এটা হচ্ছে আমার সাউথ ফেসিং ব্যালকনিটা। প্রথমে আমি বলে দিই, এটা হচ্ছে আমার বেরোনোর পথটা হচ্ছে নর্থ। আমরা নর্থ থেকে টুয়ার্ড সাউথের দিকে ঢুকলাম। এবার আমরা আবারও লিভিং ডাইনিং এরিয়ায় এলাম। প্রথমে আমি আপনাদেরকে মাস্টার বেডরুমটা দেখিয়ে দিই। এটা হচ্ছে আমার মাস্টার বেডরুমটা। এই বেডরুমের সঙ্গে এসি, ফ্যান, লাইটস এবং কিছু ফার্নিচার অ্যাভেলেবেল রয়েছে। এটা হচ্ছে মাস্টার বেডরুমটা। এর সঙ্গে রয়েছে একটি অ্যাটাচ ওয়াশরুম। এটা হচ্ছে অ্যাটাচ ওয়াশরুমটা, ঠিক দরজার থেকে ঢুকেই ডান্নাতে। এটা হচ্ছে অ্যাটাচ ওয়াশরুম, সুন্দর একটি ওয়াশরুম এটা। এবং এই রুমটা থেকে বেরিয়ে আমি আবারও লিভিং ডাইনিং এরিয়ায় ব্যাক করে আমি চলে যাচ্ছি ব্যালকনির দিকে, যেটা হচ্ছে সাউথ ফেসিং। টাওয়ার 2 এর একদম পাশে আমি দাঁড়িয়ে আছি। এটা হচ্ছে টাওয়ার 1। এটা হচ্ছে সাউথ ফেসিং একটা ব্যালকনি। এক্স্যাক্ট সাউথ হচ্ছে এদিকটা, আর এদিকটা হচ্ছে আমার ইস্ট সাইড, আর এই সাইডটা হচ্ছে আমার ওয়েস্টের দিকটা। এবার আমরা লিভিং ডাইনিং এরিয়া এসে আমি প্রথমে চলে যাচ্ছি কিচেনের দিকটাতে। এদিকটাতে রয়েছে আমার কিচেন। এটাও পার্টলি ফার্নিশড একটি কিচেন, মডিউলার একটি কিচেন। এখানে যা যা আছে অ্যাজ ইট ইজ সবই থাকবে এই ফ্ল্যাটটার সাথে। এই কিচেনের পাশে ইস্ট দিকে আমার রয়েছে আমার আরও একটি রুম, বলতে পারি এটা নর্থ ইস্টের রুম। এদিকটা হচ্ছে আমার নর্থ আর এদিকটা হচ্ছে আমার ইস্ট। নর্থ ইস্টের এটা হচ্ছে আমার সেকেন্ড বেডরুমটা। এর সঙ্গে রয়েছে একটি কমন ওয়াশরুম, যেটা থার্ড বেডরুমের সঙ্গে মার্জ করা রয়েছে। মানে এই ওয়াশরুমটা বোথ সাইড থেকে অ্যাক্সেস করা যায়। এটা হচ্ছে ওয়াশরুমটা। এই ওয়াশরুম থেকে আমরা থার্ড বেডরুমের দিকে চলে এলাম, যেটার দিকটা হচ্ছে সাউথ ইস্ট দিক। এটা হচ্ছে ইস্ট সাইডের আমার ভিউটা, আর এদিকটা হচ্ছে আমার সাউথ দিক। এই রুমটার সাথেও কিছু ফার্নিচার করা আছে এবং এসি, লাইট, ফ্যান সমস্ত কিছু আছে। আমি এই কর্নার থেকে আরেকবার রুমটা ভালো করে দেখানোর চেষ্টা করছি। এটা হচ্ছে রুমের সাইজটা, যথেষ্ট স্পেশিয়াস একটি রুম। দিনের বেলায় যথেষ্ট পরিমাণে লাইটস আছে, আলাদাভাবে কোনো রকমভাবে লাইটস জ্বালানোর কোনো প্রয়োজন নেই।